বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন এর পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো ইট্যাবস দিয়ে কীভাবে খুব কম সময়ের মধ্যে 4-5 মিনিটের মধ্যে স্টিল স্ট্রাকচারের, শুধু স্টিল বিল্ডিং না, স্টিল স্ট্রাকচারের সম্পূর্ণ BOQ করা যায় বা এস্টিমেট করা যায় খুবই কম সময়ে। তো শুরু করা যাক তাহলে। এই যে এখানে আপনারা আমার স্ক্রিনে যেই মডেলটা দেখতে পাচ্ছেন, এটা হলো একটা সিমেন্ট ফ্যাক্টরির, আমাদের যে সিমেন্ট ফ্যাক্টরির ট্রান্সপোর্টেশনের জন্য একটা টাওয়ার, মানে একটা না দুইটা টাওয়ার এবং গ্যালারি আছে এখানে। তো এখানে আমাদের এখানে এটা করা হয়েছে সম্পূর্ণ স্টিল স্ট্রাকচারের। হ্যাঁ, এখানে কোনো RCC কোনো কিছুই নেই, শুধু আমাদের নিচে পেডিস্টলগুলো RCC আর সবই স্টিল স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারের আমাদেরকে স্ট্রাকচারাল ডিজাইন এবং BOQ দুইটাই দিতে হবে আর কি। তো সেজন্য BOQ করার জন্য আমরা চাইলে বিভিন্নভাবে করতে পারি, হ্যান্ড ক্যালকুলেশন করে করতে পারি। তো আমরা ETABS থেকেও চাইলে কিন্তু খুব সহজেই বিল অফ কোয়ান্টিটিটা আমরা বের করে ফেলতে পারি। হ্যাঁ, এরপর আমরা চাইলে খুব এটা এক্সেলের মধ্যে আমরা চাইলে এটাকে ইম্পোর্ট করতে পারি। তো সেটা কীভাবে করতে আমি সেটাই দেখাবো। তো তার আগে আমি এখানে মডেলটাকে একটু রান দিয়ে নিই। রান দিয়ে দিলাম। ওকে, অ্যানালাইসিস হচ্ছে, অ্যানালাইসিস খুব দ্রুত হয়ে যাবে এটা। ওকে, অ্যানালাইসিস হয়ে গেছে। এরপরে অ্যানালাইসিস হওয়ার পর আমি এটাকে ডিজাইনও দিয়ে দিব। যে এখানে স্টিল ফ্রেম ডিজাইন দিয়ে দিলাম। তো একটু বলে রাখি এখানে যে আমাদের এই আপনার ম্যাটেরিয়ালের কোয়ান্টিটি বা ম্যাটেরিয়ালের ওয়েট বের করার জন্য কিন্তু রান অ্যানালাইসিস এবং ডিজাইন দেওয়াটা এসেনশিয়াল না। আপনি চাইলে জাস্ট মডেল করে সেটা বের করে ফেলতে পারবেন। আমি জাস্ট এমনিতে দেখাচ্ছি আর কি। ওকে, তো অনেকেই মনে করে যে ETABS দিয়ে মনে হয় স্টিল স্ট্রাকচার ডিজাইন করা যায় না। ETABS দিয়ে আসলে স্টিল স্ট্রাকচার খুবই কম সময়ে করা যায় স্ট্যাট প্রোর তুলনায়, এবং খুবই স্মুথলি করা যায়, খুব ভালোভাবেই করা যায় আর কি। তো আপনারা যদি ETABS দিয়ে স্টিল স্ট্রাকচার ডিজাইন শিখতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। নিচে আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, লিঙ্ক দেওয়া থাকবে। ওকে, আমাদের ডিজাইন অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এই যে কমপ্লিট হয়ে গেছে। এখানে আমার কিছু মেম্বার ফেল আছে, সেগুলোকে আমি পরে পাস করাবো, যেহেতু আমি এখন ডিজাইন দেখাচ্ছি না এখানে। আমি জাস্ট এটার বিল অফ কোয়ান্টিটি, ম্যাটেরিয়াল লিস্টটা আমি দেখাবো, ম্যাটেরিয়ালসের ওয়েট কীভাবে আমরা বের করতে হবে সেটা। তো ওকে, আমরা এখানে আসার পর এটা আমি একটু যদি রেন্ডার্ড ভিউটা দেখাই, ব্যাপারটা হলো এরকম। এটা আমি অবশ্যই এর আগে একটা শর্ট ভিডিওতে রেন্ডার্ড ভিডিও দেখাচ্ছি, এই যে দেখাইছিলাম, এই যে এরকম স্ট্রাকচারটা। ওকে, তাহলে আমরা এখন এই যে এখান থেকে চলে যাব টেবিলসে, এই যে টেবিল অপশনে চলে আসবো। টেবিল অপশনে এসে আমরা এখানে চলে যাব মডেল থেকে আমরা যাব এখানে যে স্ট্রাকচার ডাটাতে এসে ম্যাটেরিয়াল লিস্ট। এই যে ম্যাটেরিয়াল লিস্টে আসলে আমাদের এখানে ম্যাটেরিয়াল লিস্ট বাই সেকশন, হ্যাঁ, ম্যাটেরিয়াল লিস্ট বাই সেকশনের মধ্যে আমরা ক্লিক করলে এখানে আমাদের সব চলে আসবে। এই যে সব, এই যে আমি যে ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করেছি সেটা কোনটা কী হিসাবে আমি ব্যবহার করছি এবং কোনটার ওয়েট কত, এগুলো সব কিন্তু এখানে চলে আসছে। এই যে সব চলে আসছে। এটা আমি এক্সেলে নিয়ে দেখাবো, আগে করি আমি। তো এটা আসছে আমাদের সেকশন অনুযায়ী, মানে আমি সাপোজ আমি কলাম ব্যবহার করলাম 316 আর হলো 410, এই সাইজের আমি কলাম ব্যবহার করলাম। তো সেটার আমাদের 10টা ব্যবহার করলে আমি 10টার ওয়েট কত এটা এখানে দেওয়া থাকবে। সিরিয়াল এলিমেন্ট প্রত্যেকটা যতগুলো মেম্বার আছে, প্রত্যেকটা মেম্বারের এটা কী ধরনের মেম্বার, এরপর এটা কয় পিস, আমার টোটাল স্ট্রাকচারতে সেই মেম্বারটা কয় পিস লাগতেছে, এবং এটা লেন্থ কত আর টোটাল ওয়েট কত, সেটা সব এখানে ডিটেলস দিয়ে দিবে তারা, দিয়ে দিয়েছে এখানে। এটা আমরা দেখতে পারি সেকশন হিসাবে। এরপর আমরা স্টোরি হিসাবে দেখতে পারি আমরা আমাদের প্রতি স্টোরিতে যে কতটুকু করে আমাদের স্টিল লাগবে, কতটুকু, এই যে কতটুকু, এই যে টোটাল ওয়েট প্রতি পার স্টোরিতে কতটুকু করে স্টিল লাগবে সেটা আমরা দেখতে পারি। এরপরে আমরা আরেকভাবে দেখতে পারি, সেটা হলো ম্যাটেরিয়াল লিস্ট বা এলিমেন্ট টাইপ। এই যে এখান থেকেও 3ভাবে দেখতে পারি আমার টোটাল সবগুলা কলাম মিলে কয় পিস, এই যে এটার ম্যাটেরিয়ালসের গ্রেড কত, 50 গ্রেডের ম্যাটেরিয়ালস। এরপরে হলো টোটাল ওয়েট কতটুকু সবগুলা কলাম মিলে, এরপরে হলো কয় পিস সেটাও দেখতে পারি। 3ভাবে আমরা এটা দেখি। তো আমাদের জন্য সবচেয়ে বেশি কাজে লাগবে হলো ম্যাটেরিয়াল লিস্ট বাই সেকশনে, যেটা এটা আমাদের জন্য বেশি দরকার হবে, কারণ আমরা যখন
ইয়ে করবো, এটাকে ফেব্রিকেশন করব, বা আমরা যখন এটা কিনতে যাব তখন আমাদের কিন্তু এই প্রত্যেকটা কলাম আমাদের মানে আমরা মেম্বার ওয়াইজ আসলে ইয়ে করবো আর কি, আমাদের এস্টিমেট বা বিওকিউটা আমরা তৈরি করি আর কি সাধারণত। ওকে, তাহলে আমরা এখানে এই যে এখন এটাকে আমরা এখান থেকে আসলে আমাদের আউটপুটগুলা নেওয়া একটু মানে নিতে পারি, আমরা দেখতে পারি যে এই উইন্ডোটাকে ক্লোজ করে দিয়ে আমরা চাইলে এখান থেকে সব কিছুই দেখতে পারি, কিন্তু আমরা এক্সেলে সাধারণত বিওকিউ বা এস্টিমেটগুলো আমরা এক্সেলে করে থাকি। তো এখান থেকে আমরা এক্সেল করবো, এখান থেকে আসলে অটোমেটিক এক্সেল জেনারেট হবে, মানে এই সফটওয়্যারটাই আমাদেরকে এক্সেল ফাইলটা তৈরি করে দিবে। তো সেটার জন্য কি করতে হবে, রাইট ক্লিক করবেন এখানে, করার পর যে এক্সপোর্ট টু এক্সেল, এক্সপোর্ট টু এক্সেলে দেওয়ার পর এই যে এক্সেলে এক্সপোর্ট হয়ে গেছে, চলে আসছে যেটা। ওকে, এই যে তাহলে সব কিছু এখানে ডিটেলস চলে আসছে। আমার এখানে এসসি কলাম সাইজ হলো আমাদের ফ্লেন্স 316 আর ওয়েব 410। তাহলে এই কলামটা আমাদের এটা টাইপ হলো কলাম, এটা পিস আছে 46 পিস, 46 পিস আছে এটা, আর এটার লেন্থ হলো 189.2 মিটার, আর এটার এই কলামগুলার এই 46 পিসের ওয়েট হলো আমাদের 193.4 কিলো নিউটন। তাহলে আমরা কিলো নিউটনের ওয়েটটা পেয়ে গেলাম। এটাকে আপনি 101.97 দিয়ে আপনি গুণ করলে আপনার এটা কেজিতে পেয়ে যাবেন। তাহলে আপনার কত কেজি, এরপর আপনার এখানে মনে করেন ইউনিট প্রাইস কত, টোটাল প্রাইস কত, ব্যাস দিয়ে দিলে আপনার কিন্তু হয়ে গেল। এই যে এখানে সব কিছু ইন ডিটেলস আপনার, এই যে এখানে আমি ব্রেসিং ব্যবহার করছি, যে বক্স ব্রেসিং, হ্যাঁ, BR5 বক্স 100-105, হ্যাঁ, এটার আমাদের এটার 65 পিস, এরপরে টোটাল লেন্থ, এরপরে টোটাল ওয়েট বের হয়ে গেছে। এরপরে BR6 DA মানে ডাবল অ্যাঙ্গেল, আমি ডাবল অ্যাঙ্গেল এখানে ব্রেসিং ডাবল অ্যাঙ্গেল বিম ব্যবহার করছি, এটাও এখানে চলে আসছে। এরপরে আমাদের এই যে BR1 এটাও বক্স 200-208 চলে আসছে। এরপরে মেইন বিম MB, এই যে মেইন বিম এটা চলে আসছে। তারপরে এখানে এটাও আমাদের ড্রেসিং ডাবল অ্যাঙ্গেল। এরপর চেকার্ড প্লেট, হ্যাঁ, এখানে আমাদের প্রত্যেকটা ফ্লোরে হবে চেকার্ড প্লেট হবে। চেকার্ড প্লেটের থিকনেস আমি দিয়ে দিচ্ছি, থিকনেস অনুযায়ী সে ওয়েট ক্যালকুলেট করে দিয়েছে আমাকে। তাহলে এটা আমাদের এখান থেকে আমরা একদম সম্পূর্ণ একটা স্টিল স্ট্রাকচারের বা একটা স্টিল বিল্ডিং বা স্টিলের যে কোনো স্ট্রাকচারে আমরা ইটাপসে জাস্ট মডেল করে আমরা সেখান থেকে কিন্তু টোটাল ওয়েট বা আমরা বিওকিউটা আমরা বের করে ফেলতে পারি। এটা স্টার্ট প্রোতে করা যায়, আমি কয়েকদিন আগে স্টার্ট প্রোতে কীভাবে করতে হয় সেটাও দেখাইছি। তো সেটা যদি আপনারা দেখে না থাকেন সেটাও দেখে আসতে পারেন। তবে স্টার্ট প্রো থেকে ইটাপসে এটা সহজ, ইটাপসে মানে স্মুথলি কম সময়ের মধ্যে শুধু জাস্ট মডেল দাঁড় করিয়ে এটা করে ফেলা যায়। ওকে, তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা ভিডিওটি দেখে যদি আপনারা কোনো কিছু শিখে থাকতে পারেন, তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।